সর্বনাশ, দিদি তো এখনো ফেরেনি। আমি যে বেরিয়েছি তুই তুই এই কথাটা বাড়ির কাউকে বলবি না। কেন জামাইবাবু, কিছু দরকার আমি দেব? না, কিছু দরকার নেই। ময়ূরী কোথায়? ঘরে ঘরে আছে হয়তো। তুমি বলো না তোমার কি লাগবে, চা লাগবে, চা করে দেবো আমি। কি হয়েছে জবা? ময়ূরীকে একটু ডেকে দাও তো। ময়ূরীকে দাঁড়াও। এই ময়ূরী, এই ময়ূরী। এই রে, দিদি তো ঘরে নেই। এবার তো বাড়ির শুদ্ধ জানাজানি হয়ে যাবে যে দিদি বেরিয়েছে। আর বড়বাবুর কানে গেলে এই শরীর খারাপে যদি আবার রাগারাগি করে তাহলে তো শরীর আরো খারাপ করবে। কি করে যে আটকাই? ময়ূরী তো ঘরে নেই। কিরে জবা, তুই তো বললি ঘরে আছে। আসলে দিদি দিদি একটু আগে বেরোলো। ময়ূরী বেরিয়েছে মানে? ওর বাবা ওকে পই পই করে বারণ করলো যে বাড়ি থেকে না বেরোতে, তার সত্ত্বেও বেরোলো। জবা, তুই জানতিস ময়ূরী বেরিয়েছে? কিরে, হাঁ করে বোকার মতো দাঁড়িয়েছিস কেন? বল, কি জিজ্ঞেস করছে বৌদি? হ্যাঁ, তুই জানতিস ময়ূরী বেরিয়েছে? না না, আমি না বুঝতে পারছি না। না জবা, তুই তো জানিস, সেটা তো তোর জানা কথা যে ময়ূরীর বাড়ি থেকে বেরোনো নিয়ে বাড়িতে এত বড় একটা অশান্তি হচ্ছে, লাগাতার হচ্ছে। ময়ূরী বাড়ি থেকে বেরোলো, তুই সেটা মাকে জানানোর প্রয়োজন বোধ করলি না দিদি, ওর ওর কি যায় আসে বলো তো? বাড়িতে যদি অশান্তি হয় ওর কি গেল এলো তাতে? ও যদি বুঝতো যে অশান্তি হওয়াটা ভালো হবে না, তাহলে ময়ূরী বেরোলে ও মাকে ডেকে আনতো, তাই না? হ্যাঁ না মা? আমি আমি দিদিকে বারণ করেছিলাম বড় মা, কিন্তু দিদি আমার কোনো কথা শোনেনি। আমাকে বলতে অসুবিধে কোথায় ছিল? হ্যাঁ, তোমাকে জানালি না কেন? তুই কি চাস? তুই কি চাস আমি বুঝতে পারছি না। ময়ূরী আর সপ্তমের মধ্যে ঝামেলাটা আরো বাড়ুক। আর কাউকে না বলিস, বাবাকে তো বলতে পারতিস। আসলে বড়বাবুর শরীরটা তো এমনিতেই খারাপ, তার উপর এই সমস্ত কথাবার্তা শুনে যদি রাগারাগি করতে গিয়ে আবার শরীরটা খারাপ করে বসে, তাই তাই আর আমি কিছু বলিনি। কেন বেরিয়েছে তুই কি জানিস?